আবুল ওয়ালিদ বলছে, মুহাম্মদ তোমার যদি টাকা কামানোর উদ্দেশ্য হয়, ধনী হওয়াই যদি টার্গেট হয়, আমি কথা দিচ্ছি, দায়িত্ব নিয়ে কথা বলছি, যত টাকা লাগে, যে পরিমাণ ধনী হতে তুমি চাও, প্রয়োজনে চাঁদা সংগ্রহ করে তোমাকে সে পরিমাণ টাকা দেব, ধনী বানাবো, তবু তুমি এই দাওয়াত থেকে ফিরে আসো। প্রস্তাব দিল কয়টা? যদি টাকা চাও, কত টাকা? আপনারা কি ঘুমান? কত টাকা? যা চাও। তোমার এই দাওয়াতি কাজের উদ্দেশ্য যদি হয় নেতা হওয়া, মক্কার নেতৃত্ব যদি তুমি চাও, আমি কথা দিচ্ছি, মক্কার নেতৃবৃন্দের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে কথা বলছি, আমরা তোমাকে নেতা বানাবো। শুধু নেতাই নয়, অনেক নেতা আছে, ওই নেতাকে বাদ দিয়ে কর্মীরা সিদ্ধান্ত নেয়। এরকম আছে না? নাই? নেতার ফাত্তাও নাই, কর্মী কি? এবং এই নেতা কর্মীদেরকে এত ভয় করে, কর্মী ডিঙ্গে এখনো নেতৃত্ব দিতে। এরকম নেতাও তো পৃথিবীতে আছে। আবুল ওয়ালিদ বলল, আমরা তোমাকে এমন নেতা বানাবো, কথা দিচ্ছি, দায়িত্ব নিয়ে কথা বলছি, তোমার সিদ্ধান্ত ছাড়া মক্কায় আর কারো সিদ্ধান্ত চলবে না। তুমি যা বলবা তাই মক্কায় আইন হয়ে যাবে। তার মানে চূড়ান্ত নেতৃত্ব ক্ষমতা তোমার হাতে। কয়টা প্রস্তাব গেল? সর্বশেষ প্রস্তাব দিল আবুল ওয়ালিদ, বলল, মুহাম্মদ, রাসূলের নাম শুনলে? বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি মনে করো 40 বছর পর্যন্ত তুমি কত সুন্দর চলছিলে সকলের সাথে মিলেমিশে, এই 40 বছর তোমার চরিত্রে কোনো কলঙ্ক লেপন হয় নাই, তোমার ব্যাপারে একটা কথা মক্কার জমিনে কেউ বলতে পারে নাই, এই 40 বছর তুমি কাটিয়েছ, মক্কার আলো বাতাসে বড় হয়েছ, এমন সন্তান মক্কায় আরবে আর জন্ম নেয়নি তোমার মতো, যে 40 বছর পর্যন্ত যার ব্যাপারে কোনো মন্তব্য হয় নাই, একমাত্র তুমি যার ব্যাপারে কোনো মন্তব্য। নতুন করে তুমি যা শুরু করেছ, যদি তুমি মনে করো এটা দুষ্ট জিনের আসরের কারণে, নাউজুবিল্লাহ, তুমি এখন নতুন করে 40 বছর পর যা বলা শুরু করেছ, তোমার যদি ধারণা হয় এরকম যে আমি টাকা চাই না, ক্ষমতা চাই না, বরং দুষ্ট জিনদের আসরের কারণে অবস্থা, আরো আসতে কর, টাকার অভাবে তুমি চিকিৎসা করাতে পারো না, ভালো কবিরাজ তোমার জানা নাই, ভালো ডাক্তার তোমার পরিচয় নাই, টাকার অভাবে চিকিৎসা করাতে পারো না, আমি মক্কার লোকদের কুরাইশ বংশের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে কথা বলছি, যত টাকা লাগে, যত বড় মাপের ডাক্তার লাগে, আমরা দায়িত্ব নিয়ে তোমার চিকিৎসা করাবো। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহর নবীকে রব্বুল আলামিন পাঠিয়েছেন পুরা পৃথিবীর মানুষের চিকিৎসক হিসাবে, আর ও বলে রাসূল চিকিৎসা করাবো।